कुछ पाबंदियां आया हैं, तो हम और हिंदुस्तान दोनों मिलकर अमेरिका से भी बातचीत करता है और अपने आपस में भी बातचीत करता है, और इस रास्ते को ज़्यादा से ज़्यादा इस्तेफ़ादा करना और इस इस्तेफ़ादे में लाना, ये दोनों ममालिक के एक ज़रूरत है। हम इसका ज़रूरत समझते हैं, क्योंकि गुज़श्ता साल अफ़गानिस्तान और हिंदुस्तान के जो तिजारत थे वो $1 बिलियन से ऊपर गया। तो अगर रास्ते बंद है तो फिर तिजारत में ज़्यादत नहीं हो सकता है, कमी होता है। तो इसलिए हाँ, सारे रास्तों को खोलना चाहिए, बशमुल वाघा बंदर। आमिर खान मुत्ताकी আফগানিস্তানের বিদেশ মন্ত্রী। তিনি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে সফরে এলেন। এদেশে বিদেশ মন্ত্রীর সঙ্গে নয়াদিল্লিতে বৈঠকে বসলেন। ভাব ভালোবাসার কথাও হলো, বন্ধুত্বের আশ্বাসও হলো, কিন্তু তালিবান আছে সেই তালিবানই। আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে একজন মহিলা সাংবাদিকদেরও জায়গা হলো না। ভারতের মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্যে নারী বিদ্বেষ। দিল্লিতে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে ঢুকতে দেওয়া হলো না কোনো মহিলা সাংবাদিককে। এত বড় বৈষম্যমূলক ঘটনা ভারত সরকারের নাকের ডগায় ঘটে গেল, অথচ নয়াদিল্লি প্রতিবাদ করল না। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বিরোধী শিবির। কেন্দ্রের অবস্থান স্পষ্ট করার দাবি তুলেছে ইন্ডিয়া জোট। বিরোধীদের প্রশ্ন, কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারও কি তালিবানি মানসিকতাকে সমর্থন করে? এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিততেও দেরি করেনি বিরোধীরা। এ নিয়ে সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবদিহি দাবি করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, আপনি মহিলা সাংবাদিকদের প্রকাশ্য সম্মেলনে প্রবেশের অধিকার ছিনিয়ে নিয়ে দেশের সব নারীকে বুঝিয়ে দিলেন যে তাদের হয়ে অবস্থান নেওয়ার মতো শক্তি আপনার নেই। আপনি মেয়েদের হয়ে আওয়াজ তোলার জন্য বড্ডই দুর্বল প্রধানমন্ত্রী। কূটনৈতিক শিবিরের মতে তালিবানের সঙ্গে আগে থেকে কথা বলে তাদের অনুরোধ করলে হয়তো বিতর্ক এড়ানো সম্ভব হতো। আর বিরোধীদের এই তীক্ষ্ণ সমালোচনায় মোদীর সরকারের আরও অস্বস্তি বাড়িয়ে তুলেছে। মোদীর সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বটরাও। পাশাপাশি বৈঠকে উপস্থিত পুরুষ সাংবাদিকদেরও সমালোচনা করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, Hello, this is Mahua Moitra, Member of Parliament Lok Sabha from the All India Trinamool Congress. I'm putting out this video to bring to everyone's attention the horrendous incident that has occurred today in Delhi on Indian soil. The visiting Taliban delegation of the Foreign Minister Amir Muttaqi has met with Dr. S. Jaishankar, our External Affairs Minister, today, following which the Taliban Foreign Minister held a presser in Delhi on Indian soil where women journalists were not allowed. The Indian Foreign Ministry has laid out the red carpet for this man, this Talibani Foreign Minister, who has had the gumption to ask for women to be removed from a room where he's having a press conference. And we are giving this delegation official status and providing them protocol. And every male journalist who participated in this press conference didn't utter a word of protest. Are you emasculated? Are you spineless? I'm asking all the journalists who were in that room, the male journalists. This is the ultimate dishonor to the women of India that our government has participated in this, has been a willing participant, has used taxpayers' money to fund this exercise. We're women journalists who have been asked to leave the room. What is going on? এই নিয়ে হইচই হতেই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করে ভারত সরকার। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দাবি, আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের কোনো হাত নেই। তাই আফগান দূতাবাসের সাংবাদিক বৈঠকে কার প্রবেশাধিকার থাকবে সেই সিদ্ধান্ত একেবারেই আফগান সরকারের। কোন দেশের ৭৪ দূতাবাসের মধ্যে সেই দেশের নিয়ম চলে। সমালোচনার মুখে পড়ে গা বাঁচানোর চেষ্টা করেছে তালিবানরাও। আফগান মুখপাত্র সুহেল শাহিন বলেন, মহিলা সাংবাদিকদের বাদ দেওয়া কোনো নীতি বা বৈষম্যের কারণ হয়নি, এটা অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। কারণ পাসের সংখ্যা সীমিত ছিল। মুত্তাকি প্রায়ই কাবুলের মহিলা সাংবাদিকদের সঙ্গে দেখা করেন। ভবিষ্যৎ সফরে মহিলা সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হবে। বছর ৪ আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, তালিবানকে সমর্থন করার অর্থ
মানবতা বিরোধী শক্তিকে সমর্থন করা। আর সেই যোগী রাজ্যেই সাহারানপুরে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুন উলুম দেওবন্দে পুষ্পবৃষ্টি করে স্বাগত জানানো হলো আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিকে। যোগী সরকারেরই দেওয়া নিরাপত্তা বেষ্টনীতে আবার উল্টে আবেগঘন হয়ে তালিবান সরকারের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, ভবিষ্যতে এমন সফর ঘন ঘন দেখা যেতে পারে। উচ্ছ্বাসের এই আবহে অবশ্য তালিবান সম্পর্কে 4 বছর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুরনো বক্তব্য ভিডিও সোশ্যাল মাধ্যমে ভেসে উঠেছে, যেখানে যোগী বলছেন, মহিলা ও শিশু বিরোধী তালিবানের কৃত্যকে সমর্থন করার অর্থ মহিলাদের অপমান করা। শুধু তাই নয়, তালিবানের সুরের কথা বলার জন্য দেওবন্দে গ্রেপ্তারও করা হয়েছিল বেশ কয়েকজনকে। আজ কি হলো? সেই তালিবান সরকারকেই কার্যত স্বীকৃতি দিল নরেন্দ্র মোদী সরকার।